শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের ঢালাওভাবে শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এতে চীনের ঘাড়ে বোঝা হয়ে থাকা অতিরিক্ত শুল্কের চাপ নেমে গেছে। সামনের দিনে জটিল হতে পারে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক। আদালতের রায় অনুযায়ী অন্য সব দেশের মতো আগামী 5 মাস 15% শুল্কে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে পারবে চীন। এমন সুখবরের মধ্যে আগামী 31 মার্চ চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বাণিজ্য আলোচনার দর কষাকষিতে কিছুটা হলেও সুবিধা পাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর ঢালাওভাবে শুল্ক আরোপের ক্ষমতা আদালত খর্ব করায় কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প। গেল বছর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপে সবচেয়ে বড় ধাক্কা নেমে আসে চীনের উপর। দুই দেশের দ্বন্দ্বে শেষ পর্যন্ত বেইজিংয়ের শুল্ক হার ওঠে 145% পর্যন্ত। কিন্তু আদালতের রায়ে ওয়াশিংটনের এই বড় হাতিয়ার দুর্বল হয়ে পড়ায় সয়াবিন, জ্বালানি কিংবা বোয়িং কিনতে বেইজিংকে খুব বেশি চাপ প্রয়োগ করতে পারবেন না ট্রাম্প। বরং বিরল খনিজের নিরবচ্ছিন্ন সরবরাহের বিপরীতে চীন নতুন দাবি নিয়ে এলে পাল্টা আক্রমণ করার মতো কোনো অস্ত্র থাকবে না মার্কিন প্রেসিডেন্টের হাতে। বিশ্লেষকদের মতে চীনা আলোচকরা উন্নত সেমিকন্ডাক্টর ব্যবহারের সুযোগ, চীনা প্রতিষ্ঠানের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমানোর দাবি করতে পারেন। যদিও এরই মধ্যে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা বিধিনিষেধ প্রত্যাহার করতে শুরু করেছে। এনভিডিআর H200 চিপ বিক্রির অনুমোদন দেওয়ার পাশাপাশি টিকটকের কার্যক্রম নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া আলোচনা চলছে যুক্তরাষ্ট্রে চীনা প্রতিষ্ঠানের গাড়ি নির্মাণের অনুমোদনের বিষয়েও। তবে নিজের সুবিধার্থে বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 301, 232 ও 122 ব্যবহার করতে পারেন ট্রাম্প। এরই মধ্যে 122 ধারা ব্যবহার করে সব দেশের উপর 15% শুল্ক আরোপ করেছেন তিনি। ট্রাম্পের সফরের আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাথে দেখা করতে চান চীনা বাণিজ্য কর্মকর্তারা, যদিও এ সংশ্লিষ্ট কোনো দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি। নুসরাত মৌমি, 71।